বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ও বিডিবি দেশের বিভিন্ন থানায় অভ্যন্তরীণ নিরাপত্তা ও শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব দেওয়া হয়েছে। ৮ই আগস্ট বৃহস্পতিবার নরসিংদী মাধবী থানায় এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা কমান্ডার মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, দেশের চলমান পরিস্থিতিতে আমরা সবার সহযোগিতা চাই। আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। কোনোভাবেই বৈরিতাপূর্ণ সম্পর্কে জড়াতে চাই না। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ডার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদর উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, পলাশ উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা মোহাম্মদ সৈয়দুজ্জামান রাজু ও সদর উপজেলা প্রশিক্ষক সঞ্জয় দাস প্রমুখ। আমরা এখানে 7টা থানা রয়েছে, নরসরা জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করে যাচ্ছে। আপনারা সবাই জানেন, আজকে যে আমরা যে মাধবদী থানার সামনে দাঁড়িয়েছি, যেখানে যে একটা হাইওয়ে আছে, এটি ঢাকা সিলেট হাইওয়ে। এটা কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পাইপলাইন। বিশেষ করে সিলেট অঞ্চলের সাথে ঢাকার সাথে যে যোগাযোগ রক্ষার জন্য এই হাইওয়েটা কাজ করে যাচ্ছে। এখানে যদি কোনো লুটতারাজ, রাহাজানি, ছিনতাই এগুলো হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে ঢাকার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আমাদের আনসার সদস্যরা মাধবদী থানা এখানে দিনরাত 24 ঘন্টা অবস্থান করে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। একই সাথে আমাদের যারা আনসার বিডিবির সদস্য আছে, তারা বিভিন্ন পয়েন্টে, নরসিংদী জেলার 24টা পয়েন্টে এই হাইওয়েটা ক্লিয়ার করার জন্য তারা কিন্তু শিফট ওয়াইজ নিয়মিত ভাবে একদম পুলিশের মতো, ট্রাফিক পুলিশের মতো কিন্তু তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, আমি ভিজিটে বের হয়েছিলাম আমাদের আনসার সদস্যদের কার্যক্রম দেখার জন্য। সেখানে দেখলাম আমাদের ভেলানগর যে মোড়টা আছে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মোড়। এখানে কিন্তু অনেক গাড়ি জমা হয় এবং এটার পাশে কিন্তু ডিসি অফিস। সেখানে আমি যাওয়ার সময় দেখলাম যে অনেক গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে। সাথে সাথে আমার আনসার বিডিবি সদস্যদেরকে তাদেরকে নির্দেশনা দিলাম এবং অফিসারকে বললাম, ওখানে একজন অফিসার আছেন লতিফা, তাকে বলার সাথে সাথে কিন্তু তারা রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। এখন কিন্তু যানজট কমে গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি। তারাও কিন্তু আমাদের সাথে এই যানজট নিরসনে, আইন শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে সহযোগিতা করতেছেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন আছে, তারাও কিন্তু আমাদের সাথে এই আইন শৃঙ্খলা রক্ষায় প্লাস আমাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের সাথে কাজ করছে। রেড ক্রিসেন্টের 30 জন সদস্য আমাদের আনসার বাহিনীকে সহযোগিতা করছে, তারাও কিন্তু আমাদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা আজকে ডিসি অফিসে মিটিং করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলার পর তাদের অনুযোগগুলো শুনেছি, তাদেরকে বলেছি, আশ্বস্ত করেছি যে আপনারা যে কোনো প্রয়োজনে আনসার সদস্যদের সাহায্য চাইতে পারেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনি যারা এখান থেকে আমাদের জাতীয় পতাকা, যেটা আমাদের সম্মানের প্রতীক, আমাদের ভালোবাসার প্রতীক, সেই জাতীয় পতাকা কিন্তু যারা চুরি করে নিয়ে গেছিল, তারা কিন্তু আজকে আনসারের কাছে সেই জাতীয় পতাকা ফিরিয়ে দিয়ে গেছে। ফলে আমরা বিশ্বাস করি, আমরা আজকে দ্বিতীয় দিন এখানে ডিপ্লয় আছি, আমরা 2-1 দিনের মধ্যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হব। আমাদের প্রতিটা থানায় 10 জন করে, প্রাথমিকভাবে 10 জন করে আমরা আনসার সদস্য মোতায়েন করতেছি। এই 10 জন